আমরা কথা বলবো উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা যেটা প্রতি বছরই বোর্ডে প্রশ্ন আসে। তো ওইটা হচ্ছে যে তুমি উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ। আজকে আমরা আংশিক ভগ্নাংশের পুরো বেসিকটা জানবো, কি কি নিয়মে আংশিক ভগ্নাংশ সাজাতে হয়। তার মানে আমরা যখন একটা আংশিক ভগ্নাংশ করব তো এর প্রথম যে কাজটা থাকে ওইটা হলো ওই আংশিক ভগ্নাংশটাকে ভেঙে কি করে আমাদের প্রেজেন্ট করতে হয়। প্রেজেন্টটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট, কারণ যদি না সাজাতে পারি তাহলে অঙ্কটা কখনোই মিলবে না। আর যদি একটা অঙ্ক আমরা সাজাতে পেরে যাই তখন কিন্তু ওই অঙ্কের কাজ 50% কমে গেল। তো যেটা বলছিলাম যে আংশিক ভগ্নাংশ আমরা আজকে বেসিকটা করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন ধরনের এখানে যে কথাগুলো আলোচনা করব ওইগুলোর অঙ্ক সলভ করব। তো আংশিক ভগ্নাংশের 4 থেকে 5টা লেকচার থাকবে। তো তোমরা যদি সবগুলো দেখে থাকো তারপরে শুধু তোমরা জানাবা যে আংশিক ভগ্নাংশ আসলেই কঠিন কিনা। তো আমি যেহেতু তোমাদের সাথে আছি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সহজ করে দেবো তোমাদের এই আংশিক ভগ্নাংশ। তোমরা মজার সাথে এটা করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। নতুন কিছু শিখে থাকলে যদি কনফিউশন কিছু দূর হয় সেটা আমাকে জানাবা অবশ্যই। আর যদি তোমাদের কাছে কোনো কিছু কঠিন মনে হয় তাও আমাকে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে তোমাদের দুর্বলতাটা কোথায়। আমরা যদি আংশিক ভগ্নাংশের এই দেখো আমি 5টা রুলস লিখে রাখছি এখানে, এগুলো তোমাদের সবগুলো উদাহরণ থেকে নেওয়া। তো উদাহরণ আর বইয়ে তোমরা একই জিনিস পাবা। তোমাদের কাজ থাকবে আমি আজকে যা শেখাবো শেখার পরে তোমরা খাতা নিয়ে বসে যাবা, খাতা নিয়ে বসে এই টাইপের যত অঙ্ক তোমাদের আছে, উদাহরণ বলো, বই বলো অথবা বোর্ড বলো, যেখানে যেভাবে আসছে সবগুলো নিয়ে বসে পড়বা এবং সাজিয়ে নেবা। তো আমরা পরবর্তী লেকচারগুলোতে ওই সাজানো থেকে অঙ্কগুলো সলভ করব। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতে হবে, প্লাস তোমরা সবার সাথে শেয়ার করে ভিডিওটা যাতে সবাই মিলে আমরা শিখতে পারি। আমরা যদি তাকিয়ে দেখি যে এই যে 1 নম্বর নিয়মটা যদি তাকাই তাহলে এটা হচ্ছে তোমাদের উদাহরণ 23-এর অঙ্কটা, আর এটা হচ্ছে উদাহরণ 24-এর তোমাদের বইয়ের। এই সবগুলোই উদাহরণ থেকে নেওয়া। তো আমরা কিছু প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স 1 2 3 4 5, এখানে 5টা ডিফারেন্স, মানে 5টা ওয়েতে আমরা আংশিক ভগ্নাংশ সাজাই। তো সাজানোর ক্ষেত্রে আমরা প্রথম যদি দেখি, প্রথমে কি দেখো আমাদের আংশিক ভগ্নাংশের প্রথম টার্গেট থাকে আমার কাছে যে সূচকটা থাকে, ধরো এক্স থাকতে পারে, এ থাকতে পারে, জেড থাকতে পারে, যা থাকুক না কেন, এটার লব এবং হরের সম্পর্কটা ইম্পর্টেন্ট। আমরা দেখব এটার হরে এক্সের পাওয়ার কত আছে, আর এটার এটা লবের উপরটা তো লব আর নিচেরটা হচ্ছে হর। তো এটা লবে এক্সের পাওয়ার কত এবং এটার হরে এক্সের পাওয়ার কত। সুতরাং এগুলোর উপর কিন্তু আমাদের মেনলি আমাদের অঙ্কের সাজানোটা নির্ভর করবে। প্রথমে দেখো যে x - 1 x স্কোয়ার - 2, এইটা আমরা যদি ভাঙি, ধরো আমি x - 1 আর x - 2, এটা যদি আমি ইকুয়েশনটা ভাঙি তাহলে কি পাবো যে x স্কোয়ার - 2x - x প্লাস 2। এই যে এটাকে এটা দ্বারা গুণ দিলাম, আবার ওইটাকে এটা দ্বারা গুণ, এটাকে এটা দ্বারা গুণ, আবার ওইটাকে এটা দ্বারা গুণ দিলাম। তো আমরা দেখো কি পাচ্ছি যে x স্কোয়ার - 3x প্লাস 2, এই যে এটা পেলাম কিন্তু অ্যাকচুয়ালি। তো কোনো কোনো অঙ্কে দেখবা তোমরা যে বোর্ডের প্রশ্নগুলো আসে তারা এভাবে দেওয়া থাকে, তখন আমরা এটাকে ভাঙিয়ে এরকম করে থাকি, তাই না? তারপর আমরা অঙ্কে যাই, এভাবেও থাকতে পারে, এভাবে থাকুক, যাই থাকুক, আমাদের কথা ছিল কি যে আমরা দেখব এক্সের পাওয়ারটা কত। এখানে দেখো এক্সের পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি 2, এই যে এখানে 2টা এক্স আছে তার মানে এক্সের পাওয়ার 2, এখানে 1 2 3টা আছে এক্স তার মানে এক্সের পাওয়ার 3, এখানে আমরা কিন্তু দেখেই বলতেছি। তারপর দেখেন x - 1 তার হোল স্কোয়ার আছে এখানে, এখানেও বুঝতে হবে যে এক্সের পাওয়ার কিন্তু এখানে 2 আছে আর একটা এক্স আছে এখানে, তাহলে এক্সের পাওয়ার মূলত হচ্ছে 3 এরকম। তো এক্সের পাওয়ারটা আমরা দেখলাম যে এখানে নিচে অ্যাকচুয়ালি এক্সের পাওয়ার 2টা, উপরে হচ্ছে একটা। যদি আমাদের এই পাওয়ারটা লবে কম থাকে এবং হরে বেশি থাকে তাহলে আমরা বুঝবো এটা নর্মাল, খুবই সিম্পল ওয়ে, আর কিছুই না। 2টা আমার কাছে আছে, আমার এই নর্মাল আমি কেন বললাম, কারণ নর্মাল বললাম এই কারণে, কারণ আমরা যখন কোনো একটা আংশিক ভগ্নাংশ ভাঙি তো আমরা সিম্পল একটা লজিক জানি, সেটা আমি তোমাদের দেখাই। আমরা যদি এবার চিন্তা করলাম, ধরলাম আমি এটা আমার কাছে নাই, এটা হচ্ছে আমার পরবর্তীটা, তো আমি এটাকে কি করে ভাঙাবো, আমি
এই যে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ যখন আমরা আংশিক করে মানে ডিভাইডেশন করি তখন আমরা এই চিহ্নটা দিয়ে থাকি, ইকুয়াল চিহ্ন না দিয়ে আমরা 3টা ইয়ে দিই। তো আমার যে কথা থাকবে সেটা হলো গিয়ে যে এখানে আমরা যখন এটাকে ভাঙবো তখন আমরা তো a বাই b দিই। তো a বাই b মানে কি, আমরা আংশিক ভগ্নাংশ মানে কি, একটা ভগ্নাংশকে আমরা আংশিক মানে ছোট ছোট ভগ্নাংশে ভাগ করি। তুমি একটা আংশিক ভগ্নাংশের যে ফলাফল পাবা ওইটাকে যদি ভাঙাও তখন তুমি আবার এটা পাবা। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের মেইন যে কথাটা, মানে একটা ভগ্নাংশকে ছোট ছোট টুকরা করে সাজানো ওইটা। তো এটাকে আমি যদি ছোট টুকরা সাজাতে চাই তাহলে আমি লিখব উপরে a বাই নিচের এই যে পার্ট প্রথমটা আছে x মাইনাস 1 এটা লিখব, প্লাস দেব b বাই এই যে এখানে আছে x মাইনাস 2, আমি এই যে এটা দিলাম। আমার কিন্তু সাজানো শেষ। তারপর এটাকে আমরা সমীকরণ দিয়ে থাকি। ধরো এটাকে যদি 1 নং সমীকরণ দিই, ওইটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি, অথবা এটাকেও 2 নং সমীকরণ দিতে পারি। এটা সমীকরণ ফ্যাক্ট না, আমরা অঙ্কটা মানে মেইন ভাঙাটা হচ্ছে আমরা এইভাবে ভাঙাই। দেখো কত সিম্পলি এটাকে আমরা এভাবে ভাঙাই ফেললাম। আমি যদি তাহলে এটা ধরো কাজ শেষ আমাদের, আমি প্রথমে কি বলছি আমাদের পাওয়ারটা, যেহেতু এটার হরের পাওয়ার বেশি তাহলে আমাদের কোনো কিছু ভাবনা নেই। আর এখানে দেখো হর আছে 1 2 3, 3টা হর আছে, তাহলে এখানে আমার কোনো ভাবনা নেই। এখানে তার মধ্যে কোনো স্কোয়ার নেই, হোল স্কোয়ার নেই, কিছু নেই। আরেকটা বিষয় কিন্তু পরবর্তী আমরা দেখব যে এখানে হোল স্কোয়ার একটা ব্যাপার আছে, তার ভিতরে স্কোয়ারের একটা ব্যাপার আছে, ওইগুলো কিছু নেই। সিম্পলি যখন আসে আমরা a বাই এত b বাই এত দিলাম। আমরা যদি এইটা চিন্তা করি তাহলে বলবো x প্লাস 5 যেটা আছে a বাই x মাইনাস 1, b বাই x মাইনাস 2 আছে। তারপর এটা যদি করতে চাই তাহলে এটা 3টা পার্ট আছে, তাই আমরা 3টা ভাগে ভাগ করবো। এখানে লিখব c বাই x মাইনাস 3। দেখো এটার কাজ শেষ, আমরা কিন্তু এটার কাজও দেখাই দিলাম সিম্পলি, কারণ এখানে কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয় না। কিন্তু আমরা যদি এই 2 নম্বর রুলসে আসতে চাই, যে 2 নম্বর রুলস তোমাদের এটা উদাহরণ 25-এ আছে এটা, আর এটা হচ্ছে উদাহরণ 26-এ। উদাহরণ 25-এর আমি যদি এটা দেখি তাহলে দেখো এখানে আছে একটা 2টা, এখানে আছে 2টা, উপরে নিচে তো সমান হয়ে গেল পাওয়ার এক্সের। উপরে নিচে সমান পাওয়ার হলেই তো আমার হবে না, কারণ এই সিম্পল লজিক হবে না। উপরে নিচে তো সমান হয়, তখন আমরা কি করব দেখো, এই যে আমি যদি এটাকে গুণ দিই, উপরেরটাকে গুণ দিই, তাহলে দেখো কি পাচ্ছি। আমি যদি এটাকে গুণ দিই x মাইনাস 1 আর x মাইনাস 5, এটাকে আমি যদি গুণ দিয়ে থাকি তাহলে কী পাবো দেখো, x স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। এই যে দেখো এক্স স্কোয়ারটা আমরা খেয়াল করব, এক্স স্কোয়ারের সহগটা অ্যাকচুয়ালি কত। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তার মানে একটা এক্স স্কোয়ার আছে এখানে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স স্কোয়ার আছে। এখানে দেখো এক্স কিউব তো আছে, এখানে উপরে 3টা, নিচেও দেখো 1 2 3টা আছে, উপরে নিচেও সমান। তার মানে যদি কখনো সমান অথবা বেশি হয়ে যায়, আমার এই যে উপরে যেটা আছে লবের মান সমান হতে পারবে না। এই যেমন ছোট থাকলে তো সিম্পল হয়ে গেল, এখানে সমান হয়ে গেছে, এখানে এক্স স্কোয়ার, এখানে 2টা এক্স কিউব। আবার যদি উপরে বেশি হয়ে যায় তখন আমরা 2টার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। এখানে এক্সের সহগ কত আমরা 1 পেলাম, তাহলে আমরা অতিরিক্ত 1 যোগ করব। এখানে আমরা এক্সের সহগ এক্স কিউবের যে সহগ সেটা 2 পেয়েছি, তাই অতিরিক্ত 2 যোগ করব। এখানে যদি 3 থাকতো অতিরিক্ত আমরা 3 যোগ করতাম, কারণ তাদের পাওয়ারটা সমান। তো আমি যেটা বলছি যোগের কথাটা, এখন যোগের কথাটা তোমাদের সামনে ব্যাখ্যা দিচ্ছি। এটা আমরা প্রথমে করি। এটা আমরা কি করে করব, ধরো এটা বাদ রাখতেছি, আমি করব এখন এই যে এটাতে আমার কথা ছিল এটা সহগ ছিল মনে আছে 1, এই জন্য একটা আমি 1 প্লাস দেব। তার পরবর্তীতে a বাই এই যেটা আছে x মাইনাস 2 প্লাস b বাই এখানে দেখো কি আছে x মাইনাস 4, এই যে x মাইনাস 4 দিয়ে দিলাম। তারপর সমীকরণ দিয়ে দেব। আমার এটার ভাঙাও শেষ হয়ে গেল। আমি যদি তাহলে এটার ভাঙতে চাই তাহলে এটা কি করে ভাঙবো, এটাতে আমার কথা ছিল যে সহগ হচ্ছে এটার 2, আমি এখানে 2 যোগ দেব। 1 a বাই এক্স মাইনাস তখন 1 হবে, b বাই এক্স মাইনাস হবে 2, প্লাস আমি c বাই দেব এক্স মাইনাস 3। ওকে, দেখো আমার এটা সাজানো শেষ। কেন 1 এবং 2 দিচ্ছি আশা করি ক্লিয়ার। যদি এখানে 3 থাকতো এখানে আমি 3 দিতাম। আমাদের 1 এবং 2 ক্লিয়ার হয়ে গেল আশা করি। 3 নম্বরে আসি। 3 নম্বরে আমি এসে দেখছি উপরে একটা, নিচে
এখানে এক্স স্কোয়ার দিলে আমি 2টা পাচ্ছি, এখানে একটা 3টা, মোট পাচ্ছি এখানে এক্সের পাওয়ার হচ্ছে 3। সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা হোল স্কোয়ার আছে। ওকে, এই হোল স্কোয়ারে যদি থাকে তখন আমাদের কাজটা 2 বার করতে হয়। তার মানে কি বলছি, এটা হচ্ছে তোমাদের উদাহরণ 27। হোল স্কোয়ারের কথা কি বলছি, যে আমরা যখন কোনো একটা জিনিস করব তখন এই হোল স্কোয়ারের কাজটা আমাদের 2 বার করা লাগে। কিভাবে করব দেখো, আমি এটাকে দিলাম চিহ্ন, আমি দেব a/x-1 একবার লিখলাম a/x-1 প্লাস আমি দেব b/, এই যে x-1 2 বার আছে, স্কোয়ার আছে, সেকেন্ড স্টেপ হবে আমি x-1 তার উপর আবার স্কোয়ার দেব। এইটার কাজ শেষ হলো, আর একটা রয়ে গেছে। তখন ফাইনালি দেব c/x-2। দেখো আমার এটা সাজানো শেষ। তার মানে যদি হোল স্কোয়ার থাকে তখন আমরা এটাকে প্রথমে একটা করব, একটার জন্য শুধু x-1টা নিয়ে আসবো, তার পরবর্তীতে x-2টা নিয়ে আসবো, তারপরে যেটা থাকবে সেটা চলে যাবে তার পরবর্তীতে। এটা হলো হোল স্কোয়ারের কাজ। তাহলে আমাদের এটাও শেষ হলো। 4 নম্বর এসে দেখি, এখানে কোনো হোল স্কোয়ার নেই, কিন্তু এখানে একটা আমার যে মান আছে দুটো x-1, এখানে এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার মানে এক্সের উপর একটা পাওয়ার রয়ে গেছে এখানে। আর তো কোথাও দেখো এক্সের উপর পাওয়ার নেই। যদি এক্সের উপর পাওয়ারটা যেটা, এটা তো হোল স্কোয়ার ছিল, এটা তো ভিতরে শুধু এক্সের উপর স্কোয়ার, এক্সের উপর যদি সেটা বর্গ থাকে তখন আমাদের অন্য একটা নিয়ম খেয়াল করব, সেটা হচ্ছে a/x-1। সেটা তো নর্মাল, দিলাম x-1 প্লাস দেখো এইটা মানে কি, এ তো শেষ, এখন চলে আসবে বিতে। যখন এটার পর স্কোয়ার থাকবে তখন আমরা লিখব bx, আমার সবগুলো আছে এক্সের, তাই আমি এক্স দিলাম, যদি এ থাকতো এ দিতাম। তাহলে দিলাম bx প্লাস সি। দেখো আমি এই শুধুমাত্র একটা হোল স্কোয়ারের জন্য এখানে bx লেখা লাগছে আমার এ, এরপরে যেটা আসবে সি সেটা। ওকে, bx প্লাস সি। আমরা যখন 5 নম্বরটা করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবো। আমরা যখন এক্সের উপর একটা স্কোয়ার পেয়ে যাচ্ছি তখন এ তো প্রথমে এটার কাজ শেষ, তখন আমরা লিখবো bx স্কোয়ারের জন্য লিখবো bx প্লাস সি, মানে bx যাবে তো যাবেই, bx সাথে একটা x যোগ হবে, প্লাস অতিরিক্ত b এর পরে যে সিকোয়েন্স আছে সি, সি ডি ই এফ এভাবে যাবে, আমরা এটাতে দেখবো এটা। তাহলে bx প্লাস সি দিলাম এখানে, আর এখানে থাকলো x স্কোয়ার প্লাস 4। এখানে কোনো হোল স্কোয়ার নাই, শুধুমাত্র এক্সের উপর স্কোয়ার আছে, এই জন্য এটা থাকবে এভাবে। তারপর তোমরা ইকুয়েশনে যাবো। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের অনেকগুলো নিয়ম দেখা লাগে, কারণ সবগুলোই আমরা আস্তে আস্তে খেয়াল করব, কারণ আজকে বেসিক নিয়ম, তার পরবর্তীতে প্রত্যেকটা রুলসই আমরা অঙ্ক করে দেখব। আচ্ছা, আমরা যদি এবার এটা দেখি, এইটাতে দেখো উপরে 1 আছে, নিচে এক্স আছে, এটা তো নর্মাল ঠিক আছে, কিন্তু এখানে দেখো এক্সের উপর স্কোয়ার আছে, প্লাস 1 আছে, কিন্তু এখানে এক্সের উপর তো প্লাস 1 আছে, তার উপর আবার একটা স্কোয়ারও আছে। তার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা একবার করব, এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার দ্বারা আবার করব, দুইটার ভিতরে আবার স্কোয়ার আছে এক্সের। তাহলে এটা কীভাবে হবে দেখো, আমরা লিখব a/x, এটা সিম্পল প্রথমটা, প্লাস এই যে যেহেতু এর উপর স্কোয়ার আছে এক্সের উপরে, তা আমরা লিখব যে bx প্লাস সি। bx প্লাস সি দেওয়ার পর আমরা হচ্ছে এটা প্রথমে তো হোল স্কোয়ারটা আগে প্রথমে একবার লিখতে হয়, তো আমরা দেখব কি সেটা এক্স স্কোয়ার প্লাস 1, এটা একবার লিখলাম। তার পরবর্তীতে আমরা আবার দেব, দেখো যেহেতু এখানে একটা এক্সের উপর স্কোয়ার আছে, তার মানে পরের স্টেপটা হোল স্কোয়ার থাকবেই, তার মানে পরে আমরা দেব এটা এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এভাবে দেব। এটা দিলাম, সমস্যা নাই, কিন্তু উপরে সাজটা কেমন হবে দেখো, এ চলে গেছে, বি চলে গেছে, সি চলে গেছে, আমরা এগুলো আর নিয়ে আসবো না। আমরা পরবর্তী সির পরে কি আছে, সির পরে আছে ডি, এই জন্য এখানে এসে হবে dx প্লাস ই। আশা করি ক্লিয়ার, যে আমরা যখন এভাবে করতে থাকবো আস্তে আস্তে করে এইভাবে এগিয়ে যাবে। আমরা লিখলাম প্রথমে bx প্লাস সি, মানে শুধুমাত্র যদি এটা থাকতো হোল স্কোয়ারটা না থাকতো তাহলে এখানে অঙ্কটা শেষ হতো। তার পরবর্তী x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আবার লেখা লাগছে, আবার লেখা লাগছে, এই রুলসটা আমাকে আবার অ্যাপ্লাই করা লাগছে। তাই bx প্লাস সি তো আমার শেষ, এই জন্য আমি পরে লিখলাম সি এর পরে ডি আসে, তাই dx প্লাস ই। তারপরে যদি আমাদের আরও মান থাকতো, যদি এটা কিউব থাকতো তাহলে x স্কোয়ার প্লাস 1 কিউব দিয়ে প্লাস লিখতাম, ই তো শেষ, fx প্লাস জি।
এইভাবে আস্তে আস্তে করে আগাবে। তার পরবর্তীতে আমরা যখন বিভিন্ন শখ সমীকৃত করে অঙ্কগুলো পাবো। তো এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ সাজানোর যে বেসিক রুলসটা। তোমরা আমার এই কথাটা খেয়াল করো বারবার। তার সাথে তোমাদের বোর্ডের যে অঙ্কগুলো আছে, উদাহরণ অঙ্ক, বইয়ের অঙ্ক, সবগুলো মিক্স করে খাতায় প্র্যাকটিস করতে শুরু করো। পরবর্তী যে লেকচারটা আসবে, মানে দ্বিতীয় অধ্যায়ের 4র্থ পর্ব যেটা থাকবে, অথবা আংশিক ভগ্নাংশের 2 নম্বর লেকচার, 2 নম্বর নিয়ম যেটা থাকবে, সেখানে আমরা আলাদা আলাদা করে এই রুলসগুলো দেখাবো, বইয়ের অঙ্ক, উদাহরণ অঙ্ক, এবং শেষে আমরা বোর্ডেরও কিছু আমরা যে সৃজনশীল আছে, সিকিউ প্রশ্ন আছে, সেগুলো সলভ করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সেটা লাইক করে বলবা এবং সেটা কমেন্ট করে জানাবা। আজকে এ পর্যন্তই, ভালো থাকো।